হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব তোমাদের সবথেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে প্রিপেয়ার করবে কী করে ইংলিশকে ডব্লিউবিপি আর কেপির জন্য। তো ডব্লিউবিপি কেপির ইংলিশ যাতে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নিতে পারো এবং প্রিপারেশান নেওয়ার পর তোমরা যাতে খুব ভালো মার্কস পাও এবং তোমাদের সিলেকশনকে 100% গ্যারেন্টি করতে পারো। তো আমি আজকে এই ভিডিওতে পুরোটা ডিসকাস করব। তোমরা অনেকেই আমাকে বলেছো ইংলিশ পড়ানোর জন্য, কিন্তু আমি তোমাদেরকে বলেই রাখি যে ইংলিশ গ্রামারে আমি অতটাও পাকা নয় যে তোমাদেরকে বোঝাতে পারবো। আমি জাস্ট এক্সামের জন্য কিভাবে পড়েছিলাম এবং আমি কিভাবে ইংলিশটা প্রিপেয়ার করেছিলাম এবং কি কি পড়েছিলাম ডব্লিউবিপির জন্য। তো আমি ডব্লিউবিপির মেনে ইংলিশে 25-এ 19 পেয়েছিলাম। আমি আগে ইংলিশ সেরকম পড়তামই না কোনো সময়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে সেরকমভাবে আমি ইংলিশ পড়িনি, জাস্ট কোনো রকমে আমি মার্কস পেয়েছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তো ইংলিশ ডব্লিউবিপিতে যখন ডব্লিউবিপির মেন এক্সাম আসে তার কিছুদিন আগে থেকে আমি ইংলিশ পড়া শুরু করি এবং 25-এ 19 পাই ইংলিশে, লাকিলি। তার কারণ হচ্ছে যে প্রশ্নগুলো যে টাইপসের এসেছিলো সেই টাইপসের প্রশ্ন আমি প্র্যাকটিস করেছিলাম রানি ম্যামের চ্যানেল থেকে। তো আমি কিভাবে কি পড়েছিলাম তো সেটা আমি তোমাদেরকে বলবো, এবং রানি ম্যামের চ্যানেল থেকে তোমরা কিভাবে পড়বে সেটাও আমি তোমাদেরকে এখানে পুরোপুরি ইংলিশটা বলে দেবো, এবং ইংলিশটা কেন ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদেরকে বলবো যাতে এর গুরুত্বটা তোমরা বুঝতে পারো। তো তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন ছিল ইংলিশ কিভাবে পড়বে, কোন বই থেকে পড়বে, কোথা থেকে পড়বে। তো এই পুরো ভিডিওটা ইংলিশ নিয়েই হবে এবং ডব্লিউবিপি মেনলি ফোকাস করবো আমি ডব্লিউবিপির ওপর, কারণ হচ্ছে ডব্লিউবিপিটা ইংলিশ তোমার তাড়াতাড়ি লাগবে, কারণ প্রিলিমসে ইংলিশ রয়েছে। কেপির প্রিলিমসে ইংলিশ নেই, মেনে রয়েছে, কিন্তু কেপি যারা দিচ্ছ তাদেরকেও ইংলিশ এখন থেকে পড়তে হবে, আদারওয়াইজ তোমরা ইংলিশ কভার করতে পারবে না। তো আমি দেখো যখন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেওয়া শুরু করি, সবথেকে বেশি ডিফিকাল্টি আমার যদি কিছুতে হয়ে থাকে সেটা হচ্ছে ইংলিশ আমি সেভাবে পড়তামই না। তো তারপর আমি প্রিপারেশান নেওয়া শুরু করি এবং আস্তে আস্তে কিছু ভিডিও দেখা শুরু করি। তারপর অনেক চ্যানেল সার্চ করার পর আমি একটা খুব ভালো চ্যানেল পাই ইংলিশের, সেটা হচ্ছে ইংলিশ উইথ রানি ম্যাম। তো তোমরা সবাই সার্চ করে দেখতে পারো ইংলিশ উইথ রানি ম্যাম। তো রানি ম্যামের চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু শেখার পরই আমি এই মার্কসটা তুলতে পেরেছিলাম 25-এর মধ্যে 19। তো আমি মনে করি এটা আমার পক্ষে একটা বিশাল বড় ব্যাপার 25-এ 19 পাওয়া। তো সেই কারণে আমি ইংলিশ তোমাদেরকে পড়াচ্ছি না, তার কারণ হচ্ছে আমার ইংলিশের গ্রামার অতটা বেশি উন্নত নয়, বা সিনোনিমস অ্যান্টোনিমসও আমি অতটা ভালো পারি না। তো সেই কারণে আমি ইংলিশ তোমাদের পড়াচ্ছি না। আমি পড়াতেই পারতাম ইংলিশ, তো পড়ালে আমাকে আগে নিজেকে ইংলিশটা ভালো করে তবেই সামনের জনকে বোঝাতে পারবো। আদারওয়াইজ নিজেরই যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে সামনের জনকে কী বোঝাবো, তখন মুখস্থ মতো হয়ে যাবে, তোমাদেরও খারাপ লাগবে। তো সেই কারণেই আমি তোমাদেরকে বলবো ইংলিশ উইথ রানি ম্যাম চ্যানেলটাকে ফলো করো, এবং রানি ম্যাম ফ্রিতে যা কন্টেন্ট দিয়ে দিয়েছে সেগুলো হচ্ছে মোর দ্যান ইনাফ। সেই ফ্রি কন্টেন্টগুলোই পড়ে শেষ করতে পারবে না, এত কন্টেন্ট রানি ম্যামের চ্যানেলে রয়েছে। তো দেখো আমি কিভাবে পড়েছি সেইটা হচ্ছে তোমাদেরকে একটু বলি। দেখো আমি যখন ইংলিশ শুরু করেছিলাম আমি প্রিপোজিশন পড়া শুরু করেছিলাম, আর সাথে সাথে পড়ছিলাম সিনোনিমস। তো সিনোনিমস আর প্রিপোজিশন একসঙ্গে পড়ার রিজন ছিল। তো সিনোনিমস পড়তে পড়তে হচ্ছে তোমার অনেকটা আমার যে ওয়ার্ডসগুলো, যেমন এমন কিছু ওয়ার্ড সিনোনিমসে আসে যেগুলো আগে হয়তো আমরা কোনোদিন ইউজই করিনি বা শুনিও নি। তো প্রিপোজিশনেও এমন ওয়ার্ড দিত যেগুলো আমরা আগে কোনোদিন শুনিনি, পড়িনি। তো সিনোনিমস পড়তে পড়তে প্রিপোজিশন করলে অনেকটা বেশি হেল্প তোমরা পাবে। তার কারণ হচ্ছে তোমরা এরকম ওয়ার্ড থেকে থাকতে পারে যে প্রিপোজিশন, এরকম ফিক্সড প্রিপোজিশন, যেটা মেনলি আমি ফিক্সড প্রিপোজিশন দিয়ে শুরু করেছিলাম। তো ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে একটা ওয়ার্ড দিয়ে দেয়, সেই ওয়ার্ডটার পর একটা মাত্রই প্রিপোজিশন বসে, বা ওর 2-3টে কেস থাকতে পারে যে এই কেসটা হলে হয়তো ইন বসে, এই কেসটা হলে হয়তো অফ বসে। তো এই টাইপের ফিক্সড প্রিপোজিশন রানি ম্যামের চ্যানেলে প্রচুর রয়েছে, তো সেটা তোমরা দেখা শুরু করতে পারো। আর সাথে সাথে আমি বলবো শুরু করো সিনোনিমসের ভিডিও দেখা। তো সিনোনিমসের ভিডিও তোমরা কি থেকে শিখবে, হয় A to Z ভোক্যাব বলে একটা সিরিজ রানি ম্যামের রয়েছে, তো সেটা থেকে পড়তে পারো, শুরু করতে পারো। আদারওয়াইজ একটা তুমি সিনোনিমসের ভিডিওই আছে তোমার, টোটাল হচ্ছে 10 ঘন্টার 10 আওয়ার্সের। অনেক দিন আগে ভিডিওটা তিনি আপলোড করেছিলেন, তো সেই 10 ঘন্টার ভিডিও বা দুটো পার্টে সেটাকে ভাগ করে 3 ঘন্টা 4 ঘন্টা আর একটা 4 ঘন্টা মতো এরকম একটা ভিডিও রয়েছে। তো সেই পুরোনো ভিডিওটা দেখেও কভার করতে পারো, বা A to Z ভোক্যাব বাই রানি ম্যাম লিখলেও
তোমরা সিনোনিমস পেয়ে যাবে বা ভোক্যাব পুরো। তোমরা আস্তে আস্তে ভোক্যাবগুলো দেখো এবং খাতায় নোট করো, অবশ্যই খাতায় নোট করবে। তার কারণ হচ্ছে খাতায় নোট না করলে তোমাদের মাইন্ড থেকে বেরিয়ে যেতে পারে বা পরবর্তীকালে রিভিশনের সময় আবার ভিডিও দেখতে হতে পারে। তো তুমি আবার ভিডিও দেখতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সময় যেহেতু অভাব রয়েছে সময়ের, তো সেই কারণে খাতায় নোট করে রাখো এবং সাথে সাথে ফিক্সড প্রিপোজিশন করো। এই দুটো চ্যাপ্টার যদি কমপ্লিট হয়ে যায় তোমার, তাহলেই তোমাদের 10 নাম্বার রয়েছে, তো 10-এর মধ্যে তোমাদের 4 নম্বরের প্রিপারেশন হয়ে যাবে। তো 4 নম্বরের প্রিপারেশন ফিক্সড প্রিপোজিশন এবং সিনোনিমস থেকে হয়ে যাবে। তো বাকি থাকবে 6 নম্বরের প্রিপারেশন, তার জন্য তোমাদেরকে গ্রামার পড়তে হবে এবং গ্রামার পড়লে দেখবে যে গ্রামারটা পড়ার পর তোমাদের ইংলিশ অটোমেটিক্যালি তোমাদের স্ট্রং হয়ে যাবে এবং তোমরা সেন্টেন্স যে ইরর যেগুলো দেয়, সেন্টেন্স ইরর ঠিক করতে হয় বা তোমাকে বলতে হয় যে সেন্টেন্সের একটা পুরো সেন্টেন্স দিয়ে দিল, সেন্টেন্সটাকে 3টে পার্টে ভাগ করে দিল, বললো যে কোন পার্টে ভুল আছে বা ভুল নেই। তো এই টাইপের যে প্রশ্নগুলো আমি যে WBP 2020 যেটা দিয়েছি, তো সেখানে প্রচুর পরিমাণে এসছিল। এবারও হয়তো তোমাদের দিতে পারে, কারণ যেহেতু একটাই প্রিলিমসটাই তোমাদের মেন, তো সেক্ষেত্রেই তোমাদের হচ্ছে এই টাইপের প্রশ্ন দেবে। আর গ্রামার না শিখলে সেন্টেন্স ইরর বের করা পসিবলই নয়। গ্রামার এবং প্রিপোজিশন এরর দিয়ে সবথেকে বেশি সেন্টেন্স ইরর খুঁজে পাবে এবং এই ইররের মধ্যে সবথেকে বেশি নাউন দিয়ে এবং সাবজেক্ট আর ভার্বের মধ্যে দিয়ে ইরর সব থেকে বেশি আসে। তো সাবজেক্ট ভার্ব যদি তোমরা না চেনো, তাহলে এই টাইপের ইরর তোমরা করতে পারবে না। তো গ্রামার বাই রানী ম্যাম একটা পুরো প্লেলিস্টই রয়েছে, তাতে পরপর নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, ভার্ব, তারপরে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব, সমস্ত কিছু তিনি করিয়ে দিয়েছেন। তো গ্রামার বাই রানী ম্যাম, গ্রামার সিরিজ বাই রানী ম্যাম, এটা সার্চ করো এবং এটা দেখা শুরু করো। তাহলে ফার্স্টে তোমাদেরকে কি বললাম, ফার্স্টে দেখতে বললাম আমি ফিক্সড প্রিপোজিশন এবং সিনোনিমস। কিছুটা সিনোনিমস এবং ফিক্সড প্রিপোজিশন করে নিলে ইংলিশের প্রতি ভয়টা একটু কমবে। এটা আই ফিল, মানে আমার মনে হয় যে এটা আমাকে অনেক হেল্প করেছিল। আমি প্রত্যেকবার ইংলিশ পড়া শুরু করতাম গ্রামার দিয়ে, কিন্তু একটু পরেই হচ্ছে আমার ডিমোটিভেশন ফিল হতো, কারণ গ্রামার পড়ার পরও সিনোনিমস, অ্যান্টোনিমস এই সমস্ত কিছু পড়তাম না বলে আমার অসুবিধা হতো কোনো প্রবলেম সলভ করতে। তো সেই কারণে আমি প্রথমে সিনোনিমস আর ফিক্সড প্রিপোজিশন দিয়ে শুরু করেছিলাম। ফিক্সড প্রিপোজিশন থেকে তোমার 2টো প্রশ্ন মিনিমাম তো WBPতে আসে, আর সিনোনিমস, অ্যান্টোনিমস তো 2-1টা আসে। তো এটা তোমার হয়ে গেল, প্রিপোজিশন করবে, সিনোনিম, অ্যান্টোনিমস পড়বে পাশাপাশি, তারপর শুরু করবে গ্রামার। পুরো গ্রামার সিরিজটা পরপর যেভাবে রয়েছে সেভাবে করবে, তাহলে তোমার ইংলিশের জন্য তোমার 80% টাস্ক কমপ্লিট হয়ে গেল। এবার কি থাকলো, এবার থাকলো বাকি 20%, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি আর একটা পেজ নিয়ে নিচ্ছি। বাকি যেটা থাকলো সেটা হচ্ছে তোমাকে এবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কোথা থেকে করবে? প্র্যাকটিসও তুমি করবে রানী ম্যামেরই চ্যানেল থেকে। আমিও প্র্যাকটিস রানী ম্যামেরই চ্যানেল থেকে করেছিলাম এবং রানী ম্যামের চ্যানেলে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের ভিডিও রয়েছে। দেখবে যে সেন্টেন্স ইরর বলে যে চ্যাপ্টারটা রয়েছে, তো সেখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস হয়েছে, বা প্রিপোজিশনেও অনেক প্র্যাকটিস করিয়েছে, প্রিপোজিশনে প্র্যাকটিস করিয়েছে। তারপরে হচ্ছে তোমার যে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বের পুরো প্লেলিস্ট রয়েছে। তো ফ্রেজাল ভার্বের জন্য পুরো রানী ম্যাম পুরো ভিডিও বানিয়ে রেখেছে, তো পুরো ফ্রেজাল ভার্বটা তোমরা প্র্যাকটিস করতে পারো। ফ্রেজাল ভার্ব কোশ্চেনের মাধ্যমেই তিনি করিয়েছেন, এক্সট্রা করে বিশেষ কিছু করায়নি, কারণ ফ্রেজাল ভার্ব সমস্তটাই হচ্ছে মনে রাখার উপর নির্ভর করে। তো তোমরাও প্র্যাকটিস করবে, সম্পূর্ণটাই ফ্রেজাল ভার্ব করবে, প্রিপোজিশন করবে। সিনোনিম, অ্যান্টোনিমসেরও প্র্যাকটিস তোমার ওই সিনোনিমস, অ্যান্টোনিমস পড়লেই হয়ে যাবে, কারণ কোয়েশ্চেনের মাধ্যমেই করেছে। আর সেন্টেন্স ইররের ওপর একটু বেশি ফোকাস করো, কারণ সেন্টেন্স ইরর 2-3টে তো তোমাদের দেবেই, এবং সেটা যদি ঠিক করতে পারো বা সেটা যদি বুঝতে পারো বা কীরকম টাইপসের আসে, ওই টাইপেরই প্রত্যেকবার কমন তোমার হচ্ছে ওই টাইপেরই দেয়, এক্সট্রা আদার্স হচ্ছে তোমার টাইপের কোনো দেয় না। তো প্রত্যেকবার প্রিভিয়াস ইয়ার পেপার দেখে বুঝতে পারবে যে ওই একই টাইপের জিনিস দিচ্ছে। তো সেন্টেন্স ইররটাও ভালো করে করো। আর একটা যেটা WBPতে ইম্পর্টেন্ট, WBPর জন্য মেনলি, সেটা হচ্ছে প্রোভার্ব। আর হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও রানী ম্যামের চ্যানেল থেকেই আমি পড়েছিলাম। সাবস্টিটিউশন এটাও রানী ম্যামের চ্যানেল থেকে পড়েছিলাম। বা আর একটা জিনিস করেছিলাম যে 300 একটা PDF, 300 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের PDF বা 400 সামথিং ছিল, সেটা থেকে রিভিশন করে নিয়েছিলাম। আর প্রোভার্বটা তোমার যে কোনো গুগলে চলে যাও, প্রোভার্ব লেখো, প্রোভার্ব পেয়ে যাবে। প্রোভার্ব মোটামুটি ধরে নাও 1টা থেকে 2টো আসতে পারে, যেহেতু 10 নম্বর তো ধরে নিচ্ছি, তো একটা তো আসবেই। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে একটা আসতে পারে। আর একটা যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ইডিয়মস
অ্যান্ড ফ্রেজ। তো এটাও তোমরা রানী ম্যামের চ্যানেল থেকেও করতে পারো, বা করতে পারো কি যে কোনো, আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করেছিলাম 300 বা 400 সামথিং একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজের পিডিএফ, তো সেই পিডিএফটা থেকেও পড়তে পারো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকেও পড়তে পারো, বা যদি কেউ মনে করো যে আমি এত বেশি পড়তে পারবো না, তাহলে সেক্ষেত্রে সে করতে পারো WBCS এর যে প্রিভিয়াস ইয়ার পেপারে ইংলিশ রয়েছে, তো সেখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এবং প্রভাব যদি কিছু এসে থাকে, আর ফ্রেজাল ভার্ব। তো WBCS এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে তোমরা এই কয়েকটা টপিক করে নিতে পারো। আর যদি মনে করো যে না 300 পিডিএফ এগুলো পড়বো, তাহলে সেখান থেকেও করতে পারো। আর WBCS এর প্রিভিয়াস ইয়ারটা করলে বেশি হেল্প পাবে, তো সেখান থেকেও প্রচুর প্রশ্ন WBPতে কমন চলে আসে, এবং সেখান থেকেও প্রচুর প্রশ্ন কপি মানে হয় বা কপি আসে। তো এই কটা টপিক যদি তোমরা কভার করে নিতে পারো, তাহলে তোমাদের ইংলিশ পুরো কভার হয়ে যাবে। এবং ইংলিশের ওপর যে ভয়টা, সেই ভয়টা প্রত্যেকটা মোমেন্টে যে ভয় লাগে ইংলিশ জানি না বা ইংলিশ পারছি না বলে, তো সেটা সম্পূর্ণ চলে যাবে। তো 10 রয়েছে তোমাদের প্রিলিমসে, যারা WBP দিচ্ছ, তো WBPর জন্য 10-এ তোমার টার্গেট করো, বা এখানে টার্গেট করার দরকার নেই, মিনিমাম তোমাকে 7 মতো পেতেই হবে, আদারওয়াইজ জব পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এখন যে জবের সিনারিও দেখতে পাচ্ছ, তো ইংলিশটাকে মানে সবাই ইংলিশে ভয় পায়, সেই জায়গায় যদি তুমি ভালো করতে পারো, তাহলে সেটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হলো। তো ইংলিশ টার্গেট করো। আর যারা কেপি দিচ্ছ বা যারা WBP কেপি দুটোই দিচ্ছ, তাদেরকে বলবো যে কেপিতে যদি 25 থাকে, তো সেখানে চেষ্টা করো যে 20-র কাছাকাছি তোমরা ইংলিশে নিয়ে আসার। তো কেপিতে তো মেনে রয়েছে, তো অনেকটা সময় রয়েছে। এখন থেকে ডেলি রানী ম্যামের একটা করে ভিডিও দেখতে থাকো, এবং ডেলি 1 থেকে 2 ঘন্টা ইংলিশকে সময় দিতে পারো, যাদের কাছে প্রচুর সময় আছে। আর যাদের কাছে প্রচুর সময় নেই, তারা 1 আওয়ার ইংলিশকে দিতে পারো। এবং তোমার যদি মনে হয় যে আরও আমি সময় দিতে পারবো, তো ইংলিশ করার জন্য স্পেশালি কোনো টাইমের দরকার হয় না। তুমি রাত্রিবেলা ঘুমানোর আগে ইংলিশটা দেখতে পারো, বা রাত্রিবেলা ঘুমানোর আগে রানী ম্যামের চ্যানেল থেকে তুমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ একটা ভিডিও দেখে নিতে পারো, বা রাত্রে ঘুমানোর আগে তুমি একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ভিডিও দেখতে পারো, যেগুলো মনে রাখতে হয়, বা ফ্রেজাল ভার্বে দেখতে পারো। তো এইভাবে তোমরা একের পর এক টপিকগুলো ফার্স্টে শুরু করো তোমরা সিনোনিমস এবং ফিক্সড প্রিপোজিশন দিয়ে। এখান থেকে তোমার মোস্ট নাম্বার কভার হয়ে যাবে। তারপর সিনোনিমস যেহেতু শিখে গেছো, তো গ্রামার শিখতে অনেকটা ইজি হবে, আর সেন্টেন্স ইরর বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টও তোমাদের ইজি হবে। তারপর গ্রামারটা শিখে যাবে। গ্রামারে সব থেকে বেশি ফোকাস করবে নাউনে, তারপর ফোকাস করবে ভার্বে, এবং তারপর ফোকাস করবে অ্যাডজেক্টিভে। আর হচ্ছে তারপর ভার্ব এবং নাউনের মধ্যে তো সাবজেক্ট আর চলেই আসছে। আরেকটা জিনিস সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন থেকেও 2-একটা প্রশ্ন দেয়। 10 নম্বরে যেহেতু রয়েছে, তো একটা তো প্রশ্ন রিলেটিভ প্রোনাউন থেকেও আসতে পারে। তো সাবজেক্ট, প্রোনাউন, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডজেক্টিভ থেকে এগুলোর ওপর বেশি ফোকাস করো। এগুলো থেকে বেশি পরিমাণে সেন্টেন্স ইনভার্টমেন্টগুলো দেয়, তো সেটা তোমরা ইজিলি কভার করতে পারবে। তো আশা করি ইংলিশ নিয়ে যা তোমাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্ন পুরোপুরি তোমাদের এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে যে কি করতে হবে এবং কিভাবে পড়তে হবে। অনেকেই বলছিলে যে কিভাবে পড়তে হবে সেটাও বলে দিতে, তো আমি এই ভিডিওতে বলে দিলাম যে কিভাবে পড়তে হবে, কতটা সময় দেবে সেটাও বলে দিলাম। 1 থেকে 2 ঘন্টা সময় দিতেই হবে, মিনিমাম 1 ঘন্টা দাও, পারলে 2 ঘন্টা দাও। ইভেন আমি WBP যখন মেন এক্সাম ছিল, মেন এক্সামের আগে আমি কোনো সাবজেক্ট সেরকম মানে পড়িনি, কারণ আমার অন্যান্য সাবজেক্টে দরকার হয়নি। আমি শুধুমাত্র ইংলিশটা পড়েছিলাম, তার কারণ আমি ইংলিশ জানতাম না। তো আমি ইংলিশটাই মানে যতটা ইমপ্রুভ করার সেই সময়টাতে ইমপ্রুভ করেছিলাম। তো তোমরাও আশা করি 1 মাস তোমরা ইংলিশকে সময় দাও, তাহলে দেখবে আস্তে আস্তে অনেকগুলো মানে ভয় কেটে যাবে ইংলিশের প্রতি, এবং আস্তে আস্তে ইংলিশটাও তোমাদের একটা মানে স্ট্রং সাবজেক্টের মধ্যেও আসতে পারে। তো বলবো না যে স্ট্রং সাবজেক্টের মধ্যে আসবে, কারণ ভয়টা কাটানোই সব থেকে বেশি কঠিন। তো প্রথম 1 মাস তোমাদের ভয় কাটতেই চলে যাবে, তারপর দেখবে যে আস্তে আস্তে প্রশ্নগুলো সলভ করবে, তখন দেখবে যে অনেকটা পারছো, এবং এইভাবে করতে করতে ইংলিশ তোমাদের অনেকটা ঠিক হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ইংলিশের প্রিপারেশনে একটু হলেও হেল্প করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যারা সাকসেস ব্যাচের সঙ্গে জড়িত নাও, বা সাকসেস ব্যাচ ম্যাথের বা সায়েন্সের যেটা শুরু করেছে, আর রিজনিংয়ের, তো সেগুলো যারা ভিডিও দেখছো না, তাদেরকে বলবো ভিডিও দেখো, তাহলে তোমাদের প্রিপারেশান মোটামুটি সেখান থেকেই কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি লাস্টের দিকে উইকলি বেসিসে মক টেস্ট তোমাদের দেবো, এবং ফুল মক টেস্টও তোমাদের দেবো লাস্টের দিকে যখন এক্সাম চলে আসবে তখন। তো আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।